দেখুন বন্ধুরা, গাছের আম, এই আম পেড়ে নিয়ে আজকে আমি টক মিষ্টি শরবত করব। আম এবছর হয়নি বন্ধুরা, দেখুন পোকায় সব নষ্ট করছে। বোল হয়েছিল প্রচুর, কিন্তু পোকায় সব নষ্ট করে দিয়েছে। এই দুই একটা গাছে দুই একটা করে আম ঝুলছে। এটা হিমসাগর আম। এই যে দেখুন, এই আম নিয়ে টক মিষ্টি শরবত তৈরি করব। আর এই যে দেখুন পুদিনা পাতা, বৃষ্টির জলে সব নষ্ট হয়ে গেছে, গরমে নষ্ট হয়ে গেছে। এখান থেকে দুটো পুদিনা পাতা তুলে নেব, নিয়ে আমি শরবতে দেব। এই দেখুন আম এবার হয়নি একদম, মুকুল সব পোকায় গাছে নষ্ট করে দিয়েছে। এই এক ছড়া আম, এই দেখুন কতটা ছোট গাছে, কলমে গাছে আম ধরেছিল, কিন্তু মুকুল ধরেছিল, পোকায় সব নষ্ট করে দিয়েছে। আম পাড়া হয়েছে, ওই যে পড়েছে, দুটো পড়েছে। হিমসাগর। নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন এই যে গাছের কাঁচা আম কেটে নিয়েছি, আটিটা শক্ত হয়ে গেছে, বাদ দিয়ে এই যে কুচিয়ে কুচিয়ে নিয়েছি। ধনে পাতা নিয়েছি এক মুঠো, কাঁচা লঙ্কা নিয়েছি, আর পুদিনা পাতা দেবো। আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। এই গরমে পেট ঠান্ডা করতে এবং এই গরমে খেতে অপূর্ব লাগে। ওই জন্য আমি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত বানাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই যে বন্ধুরা, এবার আম, ধনে পাতা আর অল্প দু চারটে পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো। প্রথমে ধনে পাতাটা দিচ্ছি, পুদিনা পাতা অল্প দু চারটে পুদিনা পাতা দিয়েছি। গাছে নেই বন্ধুরা, অল্প আছে, নষ্ট হয়ে গেছে সব। শরবত তৈরি করে করে খাচ্ছি। কুচনো আম দিচ্ছি, এখানে একটা আম আছে, আপনি আপনার বাড়ির ডিমান্ড বুঝে করবেন। এবার দিয়ে দেবো এই যে 3 চামচ চিনি আছে। মিষ্টিটা যে যেরকম খাবেন সেই পরিমাণ বুঝে দেবেন। হাফ চামচ দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, রোস্টেড ধনে জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবার দেবো বিট লবণ, লবণটা পরিমাণ বুঝে, স্বাদ বুঝে। বিট লবণটা দেবেন অবশ্যই শরবতে, স্বাদ বুঝে পরিমাণ বুঝে দেবেন। আর এবার দেবো একটু ঠান্ডা জল। এবার এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। যে বন্ধুরা দেখুন, টক ঝাল মিষ্টি শরবতের এই যে সেটা আমার বের করা গেছে। টক ঝাল মিষ্টি যে আমের শরবতটা আমি রেডি করে ফেলেছি। অসাধারণ খেতে হয়েছে এটা বন্ধুরা, এভাবে করে দেখবেন আপনারা, দারুণ খেতে হয়। টক ঝাল মিষ্টি দারুণ দারুণ খেতে, আর শরীর ঠান্ডা করতেও উপকারী। এভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এই যে মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মগের ভিতর ঢেলে নেব। একদম 1 গ্লাস পরিমাণ হয়েছে। শরবতটাকে সার্ভ করে দেবো। প্রথমে দেবো বরফ, পরিমাণ মতো একটু বরফ দিয়ে দিচ্ছি। গরমে পেট ঠান্ডা করতে বরফের প্রয়োজন। এখন দিয়ে দেবো আমের পাল্পটাকে, একটু দিয়ে দেবো সোডা ওয়াটার, অল্প পরিমাণ দিলাম, আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দেবো ঠান্ডা জল। পুদিনা পাতা, ধনে পাতা ছাড়াও এটা আপনারা করতে পারেন। পুদিনা পাতা, ধনে পাতা দিলে স্বাদটা সুন্দর হয়। আর শুধু ধনে পাতা দিয়েও করতে পারেন, শুধু পুদিনা পাতা দিয়েও করতে পারেন।
ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য চাট মশলা। দেখুন রেডি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। এই যে দেখুন রেডি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল শরবত। আমি সার্ভ করে দিয়েছি। এইভাবে আপনারা বানাবেন কাঁচা আম দিয়ে, কোনো পুরানোর বা সেদ্ধ করার ঝামেলা নেই। কাঁচা আমটাকে কেটে নিয়ে এইভাবে করে বানাবেন। এই গরমে পেট ঠান্ডা করতে খুব উপকার। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।